মুভিটির শুরুতেই আমরা কয়েকটি লোককে পজেসড অবস্থায় দেখতে পাই, আর সেখানে কিছু রিচুয়ালও হচ্ছিল। তখনই আমরা প্রফেসর ডক্টর মুলান্ত আবদুল্লাহকে দেখতে পাই। সে বলে যে কয়েকজন লোক বিশ্বাস করে যে সুপারন্যাচারাল জিনিস বিশ্বাস করাটা আসলে ভয়ের প্রকাশ, এর থেকে বেশি কিছুই না। মানুষদের বুঝতে হবে যে তারা ছাড়া এই দুনিয়াতে আরো অনেক জীব আছে, তাদেরকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না। এটার মানে এরকম নয় যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি না তারা এখানে এক্সিস্ট করে না। আর আমরা কোনো জিনিসকে ভুলও বলতে পারবো না, কারণ এখনো পর্যন্ত কিছুই প্রমাণ হয়নি। এরপর আমাদের রিশা সরস্বতীর ব্যাপারে বলা হয়, যাকে ইন্দোনেশিয়ায় রিশাও বলা হয়। বন্ধুরা, আমরা একে এখানে রিশাই বলবো। রিশা আসলে একজন ফেমাস মিডিয়াম ছিল, যে সব আত্মাদের দেখতে পেত এবং তাদের সাথে কথা বলতে পারত। ইন্দোনেশিয়ায় তার একটি টিমও ছিল, যারা আজ থেকে 2 বছর আগে একটি ডকুমেন্টারি বানিয়েছিল সুপারন্যাচারাল জীবদের উপরে, যাদেরকে কেউই দেখতে পেত না। বন্ধুরা, এখানেই আমরা বুঝতে পারি যাদেরকে আমরা কেউ দেখতে পাই না তারা আছে। এরপর ইন্টারভিউতে রিশা বলে যে আমি একজন রাইটার, কন্টেন্ট ক্রিয়েটর আর একটি গভর্নমেন্ট এমপ্লয়ারও। এরপর সে বলে যে সে আত্মাদের দেখতে পেত এবং রিশা কিছু আত্মাদের নামও নেয়, যেমন পিটার, উইলিয়ামস, হ্যামস, হ্যান্ড্রেক, জ্যানসন আর ম্যারিয়ান। রিশা বলে যে প্রথমে সে এই আত্মাগুলোকে দেখে ভয় পেত, কিন্তু সময়ের সাথে সাথে সে আত্মাদের সাথে কথা বলতে শুরু করে, আর সেই আত্মাদের ব্যাপারে রিশা পুরো দুনিয়ার লোকেদের জানাতে চেয়েছিল। এই জন্য এই মুভিটির নাম জার্নাল রিশা বাই রিশা সরস্বতী। এনিওয়েজ, রিশা বলে যে বেশিরভাগ লোক বলে যে সে মিথ্যা বলছে, কিন্তু রিশা এই সব কিছুই বিশ্বাস করত। সে মনে করত যে স্পিরিট আর ডিমন আছে, আর লোকেরা কি ভাবলো তাতে রিশার কোনো যায় আসে না। রিশা শুধু নিজের ঘটনাটি সবার কাছে তুলে ধরতে চাইছিল। রিশা বলে যে এমন একটি এন্টিটি ছিল যে রিশাকে অনেক ভয় পাইয়ে দিয়েছিল। রিশা ভুল করে সেই আত্মাটির নাম তার জার্নাল রিশা পডকাস্টে নিয়ে ফেলেছিল। এরপর ইন্টারভিউয়ার তাকে জিজ্ঞেস করে যে সেই আত্মাটির নাম কি। এর উত্তরে রিশা কিছুই বলে না, আর বলে যে তার নাম নেওয়া উচিত হবে না। রিশা আরও বলে যে তার পরিবারের সবার কাছে ইভিল স্পিরিটদের সাথে কথা বলার শক্তি আছে, এই জন্য তারা জার্নাল রিশা বানায়। এরপর সিন শিফট হয়ে ইনভেস্টিগেশন সাইটকে দেখানো হয়, যেখানে জার্নাল রিসার টিম পৌঁছে গেছিল। আর তখন সময়টি ছিল সকাল 11টা। রিশা বলে যে জার্নাল তাদের একটি প্রসেস, সব আত্মাদের সাথে কমিউনিকেট করার জন্য, আর পুরো দুনিয়াকে বলার জন্য যে তারা আসলে কি দেখেছিল। বেসিক্যালি তারা যা যা দেখতে পেত সেগুলোই তারা জার্নালে নোট করে রাখত। রিশা তার টিমকে সেই লোকেশনটা দেখায় আর বলে যে এখানেই ঘোস্ট হান্টিং হবে। ক্যামেরা চালু হয়ে যায় আর রিশা ডকুমেন্টারি শুরু করে দেয় এবং তার টিমকেও এখানে সে ইন্ট্রোডিউস করে। তাদের টিমের এক একটি সদস্যের নাম ছিল ডিমাস্তা, নিকো, ইন্ডি, কাকাং, রিরি, ফারুল, আঙ্গার, জেফ্রি। বন্ধুরা, রিশা আসলে এদের সবার আন্টি ছিল, এই জন্যই সে বলেছিল যে তার ফ্যামিলির সবাই আত্মাদের দেখতে পেত। আমরা দেখতে পাই তাদের টিমের সাথে কয়েকজন সাহসী পার্টিসিপেট ছিল, অর্থাৎ তারা দেখতে চাইছিল আত্মা সত্যি আছে নাকি নেই। তাদের নাম ছিল প্রিন্সা, ফেলি আর দি। এরপর ফারুল রিশার সাথে তাদের ইন্ট্রোডিউস করায়, আর রিশা তাদেরকে বলে যে হান্টিং স্টার্ট করার আগে আমরা সবাই মিলে একটি প্রে করব, যেটা আঙ্গা লিড করবে। এরপর তারা সবাই প্রে করে, আর সেই সাহসী 3 জন ক্যামেরার সামনে গিয়ে বলে যে তারা এই হান্টিংটা করার জন্য জার্নাল রিসাতে জয়েন হয়েছে। তাদের মধ্যে থাকা আরদি বলে যে আমার এই সব খুবই ভালো লাগে আর আমি রিসার অনেক বড় ফ্যান। এরপর ফেলি বলে সে আত্মাদের সাথে দেখা করতে চায়, আর প্রিন্সা বলে যে লোকেরা তার নাম সবসময় ভুল বলে, কিন্তু রিসা সব আত্মাদের নাম মনে রাখে, আর হয়তো তারা 3 জন জয়েন হলে রিসা প্রিন্সার নামও মনে রাখবে। এরপর হঠাৎই তাদের 3 জনের পিছনের দিক থেকে একটি আওয়াজ আসে, এর ফলে তারা সবাই ভয় পেয়ে যায়। ঠিক তখনই জোরে বৃষ্টি চলে আসে, এই জন্য তারা হান্টিংটা বন্ধ করে রাখে আর রাতের অপেক্ষা করতে থাকে। এরপর রাত 9টায় তারা হান্টিং শুরু করে দেয়, যেখানে রিসা সবাইকে 3টি টিমে ভাগ হয়ে যেতে বলে, আর সবাই রিসার কথা মতো আলাদা আলাদা জায়গায় হান্টিং করতে শুরু করে দেয়। ফারুলের টিম কিছু শব্দ শুনতে পায়, অন্যদিকে ডিমাস্তা তার টিমকে একটি স্পটে নিয়ে গিয়ে বলে যে তার মনে হয় এখানে কোনো এন্টিটি আছে, এই জন্যই আমি এখানে চলে এলাম। রিসা ইন্ডিকে জিজ্ঞেস করে যে
তার এখন কেমন ফিল হচ্ছে। এর উত্তরে ইন্ডি বলে যে তার কাঁদতে ইচ্ছা করছে। এরপর আঙ্গা প্রিন্সাকে জিজ্ঞেস করে যে তুমি এই নিয়ে কতটা কিউরিয়াস। এর উত্তরে প্রিন্সা বলে অনেক অনেক বেশি, কারণ সে কখনোই কোনো আত্মাকে দেখেনি আর কোনো কিছু ফিলও সে এর আগে করতে পারেনি। এরপর সিন শিফট হয়ে রিশাকে দেখানো হয় যে অদ্ভুতভাবে গোগাতে থাকে। বন্ধুরা আমরা দেখতে পাই সে আসলে পজেস্ট হয়ে গিয়েছিল। এরপর বাকি সবাই রিশাকে সামলায়। এইসব দেখে ফেলি খুবই ভয় পেয়ে গিয়েছিল। এরপর জার্নাল রিসা টিম প্রিন্সা, ফেলি আর আরদিকে আলাদা আলাদা স্পটে ক্যামেরা দিয়ে পাঠিয়ে দেয় আর তাদেরকে বলা হয় যে যদি তারা অদ্ভুত কিছু ফিল করে তাহলে যেন তারা ক্যামেরাতে তা বলে, বা যদি তাদের কোনো হেল্পের দরকার পড়ে তাহলে যেন তারা হাততালি দেয়। তখনই সঙ্গে সঙ্গে টিম সেখানে পৌঁছে যাবে। আরদি, ফেলি আর প্রিন্সা নিজের নিজের ফোনের ক্যামেরা অন করে নেয় যাতে তারা পার্সোনাল কিছু রেকর্ড করতে পারে। এরপর তারা তিনজন সব জায়গায় এক্সপ্লোর করতে থাকে আর জার্নাল রিসা টিম তাদের মনিটাইজ করতে থাকে। এরপর প্রিন্সা গান গাইতে গাইতে জায়গাটিকে এক্সপ্লোর করতে থাকে, যেটা শুনে আরদি আর ফেলি খুবই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ ঘোরার পরে প্রিন্সা বোর হয়ে রিসার বইয়ে থাকা আত্মাগুলির নাম নিতে থাকে, যেগুলো বন্ধুরা রিসা মুভির শুরুতে বলেছিল। রিসার এইসব দেখে খুবই অদ্ভুত ফিল হতে লাগে। তখনই প্রিন্সা বলে আমাদের সেই আত্মাটির নাম নেওয়া উচিত যার নাম রিসা নিতে বারণ করেছিল। এরপর জোরে জোরে প্রিন্সেস সেম্যাক সেম্যাক বলে ডাকতে থাকে আর আমরা ক্যামেরায় দেখতে পাই একটি ভয়ানক আত্মা তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। তখনই প্রিন্সার জ্ঞান হারিয়ে যাওয়ার মতো ফিল হতে লাগে এবং তার পেটে হঠাৎই কোনো একটি আত্মার হাতকে আমরা দেখতে পাই। এটা দেখে সে চেঁচিয়ে ভয় সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে প্রিন্সা পজেস্ট হয়ে গিয়েছিল। আমরা দেখতে পাই প্রিন্সা অদ্ভুতভাবে নিজের জিভ বের করে বাজেভাবে গোগাতে থাকে। রিসার টিম এইসব মনিটরে দেখছিল আর এইসব দেখে তারা তাড়াতাড়ি প্রিন্সার কাছে যায়। আঙ্গা ও ডিমাস্তা প্রেয়ার্স করে প্রিন্সাকে সামলায়। এরপর রিসা সেই স্পটে অদ্ভুত কিছু ফিল করে আর বাকিদের সেখান থেকে চলে যেতে বলে। সবাই ডিসাইড করে যে আজকের জন্য এই হান্টিংটাই ঠিক আছে। এরপর তারা প্যাক আপ করে সেখান থেকে চলে যায়। পরের দিন রিসা আর টিমের কিছু লোক প্রিন্সের পজেস্টের ভিডিওটি দেখতে থাকে। এইসব দেখে রিসা বলে যে এমনও তো হতে পারে প্রিন্সেস এই আত্মাটির নাম বারবার নিচ্ছিল বলে সেই আত্মাটি প্রিন্সাকে পজেস্ট করে নিয়েছে। এরপর তারা রিসাকে জিজ্ঞেস করে যে এটা কি সেই আত্মাটি ছিল যার ব্যাপারে সব লোক টুইটারে ডিসকাস করছিল। এর উত্তরে রিসা বলে হ্যাঁ, হতেই পারে। আর ভুল করেও সেই আত্মাটির নাম নিতে রিসা তাদেরকে বারণ করে দেয়। আমরা দেখতে পাই প্রিন্সা মার্কেট থেকে মাছ নিয়ে ফিরছিল। তখনই রাস্তায় তার কিছু লোকের সাথে দেখা হয় যারা তার সাথে সেলফি নেয় আর তাকে জিজ্ঞেস করে যে তুমি তো সেই ভাইরাল মেয়েটি। অন্যদিকে রিসা তার টিম মেম্বারদের বলে যে প্রিন্সের উপরে তাদের নজর রাখা দরকার, কারণ রিসার মনে হচ্ছে এখনো প্রিন্সের উপরে কোনো খারাপ আত্মার ছায়া আছে। আর অন্যদিকে আঙ্গা আর ইন্ডি প্রিন্সের ঘরে চলে যায় যেখানে প্রিন্সা ব্লগ বানাচ্ছিল। সেই সময় সেখানে বায়ু চলে আসে। বায়ু রিসা জার্নাল টিমের আঙ্গা আর ইন্ডিকে দেখে একটু রেগে যায়। এই জন্য প্রিন্সা বায়ুকে বুঝিয়ে শান্ত করে। এরপর ইন্ডি প্রিন্সাকে জিজ্ঞেস করে যে তোমার সেই দিন কি কিছু অদ্ভুত ফিল হয়েছিল। এর উত্তরে প্রিন্সা না বলে। এরপর আঙ্গা প্রিন্সাকে বলে যে তোমার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে আর রিসা জার্নাল টিমের মনে হচ্ছে তোমার উপরে কোনো খারাপ ছায়ার প্রকোপ পড়েছে এবং তারা ক্লিনজিং রিচুয়ালের পারমিশনও চায়। এতে প্রিন্সা রাজি হয়ে যায়, কিন্তু যখন আঙ্গা রিচুয়ালটি করতে আগে এগোয় তখনই আমরা দেখতে পাই প্রিন্সা হঠাৎ করেই সেখান থেকে উঠে চলে যায়। বন্ধুরা আমরা এখানে বুঝতে পারি সে আসলে পজেস্ট হয়ে গিয়েছিল। এরপর ইন্ডি প্রিন্সার পিছন পিছন যায়। তার পিছু করতে করতে হঠাৎ করে একটি আত্মা তাকে অন্ধকারের দিকে টানতে থাকে, কিন্তু তখনই আঙ্গা এসে ইন্ডিকে সামলে নেয়। ইন্ডি তাকে বলে যে সেই আত্মাটি আর কেউ নয়, বরং সে হয়তো উভয় ছিল। এরপর আমরা দেখতে পাই ইন্ডির হাতে ঘা হয়ে গিয়েছিল আর তাদের পিছনের ঘরের দরজা আপনা আপনি খুলে যায় যেখানে প্রিন্সা বসেছিল। ডকুমেন্টারি ক্যামেরাতে ইন্ডি বলে যে উভয় এমন এমন লোকের রূপ নেয় যাদেরকে আমরা চিনি। এরপর ডকুমেন্টারি টিম প্রিন্সার ঘরে ক্যামেরা লাগিয়ে দেয় আর তারা আলাদা আলাদা জায়গায় ক্যামেরাগুলিকে লাগিয়ে দেয় যাতে তারা প্রিন্সাকে চারিদিক থেকে নোটিস করতে পারে। এখন রাত 2:04 বেজে গিয়েছিল আর ঘরে সব অলৌকিক জিনিস ঘটতে থাকে।
সব লাইট হঠাৎই দপদপ করতে লাগে আর হলের গেট আপনা আপনি খুলে যায়। আমরা দেখতে পাই কেউ একজন সাদা কাপড় পরে হলে হাঁটছিল আর ডকুমেন্টারি টিমের দুজন লোক এই সব কিছু রেকর্ড করছিল। তাদের মধ্যে একজন সেই সাদা কাপড়টি টানে, কিন্তু সেটাতে কেউই ছিল না। আর এইসব দেখে তারা দুজন খুবই ভয় পেয়ে যায়। তখনই হঠাৎ করে প্রিন্সা তাদের সামনে চলে আসে আর তাদের জিজ্ঞেস করে যে তারা এখানে কি করছে। তখনই আঙ্গা প্রিন্সাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু প্রিন্সা কিছু না বলেই নিজের ঘরে শুতে চলে যায়। বন্ধুরা, এই কাজটি আসলে সেই আত্মাটির ছিল। এরপর রাতে যখন সবাই শুয়েছিল তখন প্রিন্সা পজেস্ট হয়ে একটি ছুরি হাতে নিয়ে ইন্ডির দিকে যেতে লাগে। ক্যামেরা দেখতে পেয়ে প্রিন্সা ছুরিটিকে মাটিতে ঠুকতে লাগে। পরের দিন সকালে সবাই প্রিন্সাকে খুঁজতে লাগে, কিন্তু তাকে কেউই খুঁজে পায় না। এরপর তারা কালকে রাতের ফুটেজ চেক করে। তখনই বায়ুর কাছে ফটো স্টুডিও থেকে কল আসে আর তাড়াতাড়ি স্টুডিওতে আসতে বলে। এরপর সবাই স্টুডিওতে চলে যায়, যেখানে ইন্ডি আর রিরি প্রিন্সাকে নেকেড অবস্থায় দেখতে পায় আর একটি কাপড় দিয়ে তাকে তখনই জড়িয়ে দেয়। প্রিন্সা নিজের হুঁশে এসে বায়ুকে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। মানে বন্ধুরা, প্রিন্সের কিছুই মনে নেই যে তার সাথে কি হয়েছে। এরপর আমরা রিসাকে ঘরে দেখতে পাই, যেখানে ডকুমেন্টারি টিমের লোকেরা কাল রাতের ঘটনা আর স্টুডিওর ভিডিও দেখায় রিসাকে। এরপর টিমের সবাই রিসাকে জিজ্ঞেস করে যে তোমার কি মনে হয় এই আত্মাটাই কি সেম্যাক। এরপর রিসা তাদের উবা ফাতিরার ব্যাপারে বলে। সে বলে যে উভা তার লিড গ্র্যান্ডমাদারের বন্ধু ছিল। তার গ্র্যান্ডমাদার উভাকে তো একটা প্রেয়ার ক্লথ গিফট করেছিল, কিন্তু উভা সেই গিফটটি নেয় না। উভা মরে যাওয়ার পরেই সে রিসার পরিবারকে হন্ট করতে লাগে। আর তখনই রিসার বাবা আর রিসার গ্র্যান্ডফাদার উভার আত্মাকে বন্দি করবে ঠিক করে এবং তখন থেকেই উভার নাম সেম্যাক হয়ে যায়। কথা বলতে বলতে রিসা বাইরে তার ছেলে আইকে দেখতে পায়, যে খুব জোরে দোলনায় দুলছিল। রিসা টিম মেম্বারদের নিজের খেয়াল রাখতে বলে, কিন্তু তখনই রিসার হাজবেন্ড ডিমাস্তা তাদের ছেলে আইকে কোলে করে নিচে নিয়ে আসে। এটা দেখে রিসা চমকে যায় আর যখন সে বাইরে দেখে তখন সে জায়গাটা পুরো খালি দেখতে পায় আর সেই দোলনাটা নিজে থেকেই দুলছিল। এটা দেখে বোঝা যায় যে সেই আত্মাটি এখানেই আছে। এরপর রাতে ডিমাস্তা নিজের ফোন বের করে আইর আর রিসার রেকর্ড করতে লাগে আর বলে যে ডকুমেন্টারি টিম তাকে এমনটি করতে বলেছে। এরপর রিসার হাত হঠাৎই চুলকাতে লাগে আর রিসা হাতটা ভালোভাবে চুলকাচ্ছিল। ডিমাস্তা তাকে কি হয়েছে জিজ্ঞেস করলে রিসা তাকে কিছুই হয়নি বলে আর তাকে শুয়ে পড়তে বলে। কিন্তু পিছনে যখন দেখে তখন সেখানে তারা আইকে দেখতে পায় না। এটা দেখে তারা দুজনে খুবই ঘাবড়ে যায়। তখনই চাইল্ড মনিটর স্ক্রিনে দেখা যায় যে আই নিজের ঘরেই শুয়েছিল, কিন্তু তার পাশে একটি আত্মা বসেছিল, মানে উভা বসেছিল। রিসা আর ডিমাস্তা তখনই তাড়াতাড়ি আইয়ের রুমে আসে আর আই কাঁদতে লাগে। এরপর তারা দুজনে আইকে হাসপাতালে নিয়ে যায়, কারণ হঠাৎই তার অনেক জ্বর হয়ে গিয়েছিল। হসপিটালের ভিতরে রিসা খুবই ঘাবড়ে গিয়েছিল। তখন ডিমাস্তা এসে রিসাকে সামলায় আর বলে যে আই এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। ডিমাস্তা আইকে দেখতে যায় আর তখনই রিসার পরিবারের বাকি মেম্বাররা সেখানে চলে আসে এবং তারা রিসাকে সামলায়। রিসা বলে যে আমাদের ফাদারের সাথে কথা বলতে হবে, আর বাকি লোকেরা বলে যে আমরা এই ব্যাপারটা দেখে নেব। জার্নাল রিসা টিম ফাদারের সাথে কথা বলতে চলে যায়। সেখানে ফাদার বলে যে প্রিন্সা পডকাস্টে সেম্যাকের নাম নিয়েছিল, এই জন্য ফাদার প্রিন্সাকে বোকা বলে আর তাদের সবাইকে বলে যে এরকম ভুল কেউ জেনে বুঝে কি করতে পারে। এবং ফাদার জিজ্ঞেস করে যে তোমরা কি তাকে সেই আত্মাটির নাম নিতে বারণ করনি। এতে তারা বলে যে আমরা সবাই বলেছিলাম, কিন্তু প্রিন্সা বোকামি করে তার নাম নিয়ে নেয়। সে আসলে অ্যাটেনশন পাওয়ার জন্য তার নাম নিয়েছিল। এরপর প্রিন্সার কাজিন বায়ু প্রিন্সাকে একটি প্রেয়ার ক্লথ দেয় আর প্রিন্সাকে প্রেয়ার্স করার জন্য বলে, যাতে সে একটু শান্তি পায়। প্রিন্সা প্রেয়ার্স করার চেষ্টা করছিল। এরপর বায়ু তাকে বোঝাতে থাকে যে এই প্রেয়ার্সটা করলে তুমি অনেকটাই শান্তি পাবে। কিন্তু তখনই প্রিন্সার চোখ উপর দিকে উঠে যায় আর প্রিন্সা পজেস্ট হয়ে বলে যে বায়ু যেন একাই স্বর্গে চলে যায়। এরপর প্রিন্সা অদ্ভুতভাবে হাসতে লাগে। তখনই আমরা জানতে পারি প্রিন্সার উপরে প্রতিদিনই ক্লিনজিং রিচুয়াল করা হয়, যেটা ডকুমেন্টারি টিম প্রতিদিন রেকর্ড করত। তৃতীয় দিন চলে আসে আর প্রিন্সা ক্যামেরার কাছে গিয়ে বলে যে সে অনেক ক্লান্ত এই রিচুয়ালগুলো করে করে।
তখনই প্রিন্সের রুমের দরজায় ঠক ঠক শব্দ হয়। আসলে ইন্ডি তার সাথে শুতে এসেছিল। প্রিন্সা ইন্ডিকে জিজ্ঞেস করে যে তোমার কি ভয় লাগে না? এর উত্তরে ইন্ডি বলে মাঝে মাঝে ভয় লাগে, কিন্তু এখানে সবাই আছে আর আমরা সেফ আছি। প্রিন্সা ইন্ডিকে বলে যে তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? এর উত্তরে ইন্ডি বলে যে আমার বড় ভাই নিকোই আমার বেস্ট ফ্রেন্ড আর বাকি সবাই তার বন্ধু। বন্ধুরা আমরা দেখতে পাই যে প্রিন্সা আবারও পজেস্ট হয়ে গিয়েছে আর সে ইন্ডিকে বলে যে আমরাও 4 জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। 4 জনের মধ্যে 2 জন তাদের বাবা মায়ের সাথে শহরে চলে গিয়েছিল আর 2 জন যারা ছিল তারা এখনো একসাথেই আছে। একজন নিজেই নিজেকে শেষ করে ফেলে আর একজন মারা গেল। এইসব শুনে ইন্ডি খুবই ভয় পেয়ে যায় আর সে বুঝে গিয়েছিল এটা প্রিন্সা না, এটা উভা। তখনই হঠাৎ করে ঘরের সব লাইট চলে যায় আর ইন্ডি সেই ঘরে বন্দী হয়ে যায়। উভা ইন্ডিকে অনেক ভয় দেখাতে থাকে আর এইসব ডকুমেন্টারি ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল। আমরা দেখতে পাই প্রিন্সা দেওয়ালের উপরে উঠছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছে যে সে পুরোপুরি পজেস্ট হয়ে গিয়েছে। প্রিন্সের চোখের রং পুরো সাদা বর্ণের হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সেখানে বায়ু আর বাকি লোকেরা এসে ইন্ডি আর প্রিন্সাকে সামলায় আর রিশা এবং তার বাবাকে সেখানে ডাকে। বন্ধুরা রিশার যে বাবা ছিল সে এসে ঘরটিকে ভালোভাবে ক্লিনজিং করে আর বাকি লোকেদের সাথে প্রিন্সাকেও প্রেয়ার্স করানোর চেষ্টা করছিল। কিন্তু তখনই প্রিন্সা পজেস্ট অবস্থায় নিজের হাত পা মোচড়াতে থাকে আর সবার উপরে হামলা করে দেয়। সে একটি ছুরি নিয়ে নিকোর উপরে হামলা করে দেয়, কিন্তু তখনই বাকি লোক এসে প্রিন্সাকে সামলায়। রিশা প্রিন্সার ভিতরে থাকা উভাকে বলে যে যেন সে তার শরীরে চলে আসে, অর্থাৎ রিশার। কিন্তু উভা রিশার শরীরে আসতে চাইছিল না। এরপর রিশার বাবা বাকিদের বলে যে আমার মনে হচ্ছে এটা অন্য কোনো আত্মা উভার ফর্মে। সে বাকিদের প্রিন্সের সাথে উভার গ্রামে যেতে বলে আর বলে যে এই আত্মাটিকে সেই গ্রামেই আটকানো যাবে। এরপর রিশা ডকুমেন্টারিতে বলে যে এই আত্মাটিকে যদি থামাতে না পারি তাহলে প্রিন্সাকে আমরা আর কেউই ফিরে পাবো না। আঙ্গা, বায়ু আর বাকি সবাই প্রিন্সাকে উভার গ্রামে নিয়ে যায়, যেখানে গিয়ে তারা কিছু লোককে একটি কবর নিয়ে যেতে দেখতে পায় যেটা পুরো খালি ছিল। গ্রামে ঢোকার পর তারা অনেক অদ্ভুত জিনিস দেখতে পায় যেগুলো কালো জাদুতে ব্যবহার করা হয় আর অনেক আলাদা আলাদা রিচুয়ালে এই জিনিসগুলো ব্যবহার করা হয়। সেখানকার লোকেরা তাদের দেখে খুবই রেগে যায় আর তাদের উপর পাথর ছুটতে লাগে। এরপর আঙ্গা তাদের বলে যে আমরা এই গ্রামের হেডের সাথে দেখা করতে এসেছি। এটা শুনে একটি লোক ইতো তাদের এই গ্রামের হেডের কাছে নিয়ে যায়। তখনই প্রিন্সে একটি সদ্যজাত শিশুকে দেখতে পায়। এটা দেখে প্রিন্সে অনেক হাসতে লাগে। এরপর সবাই উভার ঘরে চলে যায়। সে আসলে পজেস্ট হয়ে গিয়েছিল আর সে উভার ঘরের দরজাটি খুলে সেখানেই বসে পড়ে। তখনই একটি মহিলা এসে সেই ঘরটি ক্লিনজিং করে আর সেখানে এই গ্রামের হেড আক্কিও চলে আসে। আক্কি তাদের সবাইকে জিজ্ঞেস করে যে তোমরা কি রিসার গ্র্যান্ডচাইল্ড? এর উত্তরে তারা সবাই হ্যাঁ বলে। বন্ধুরা রিসা তো এদের আন্টি ছিল, তো এরা তো রিসার গ্র্যান্ডচাইল্ডই হবে। এনিওয়েজ আক্কি তারপর প্রিন্সাকে এক্সামিন করে। এখানে আঙ্গা বলে রিসার বাবা তো বলেছিল এই আত্মাটি উভার নয়, তাহলে এই আত্মাটি আসলে কার? এর উত্তরে আক্কি বলে যে এই গ্রামে উভাকে শুধু সেমাক বলা হয় না, বরং সব আত্মাদের যারা এই গ্রামকে হন করে তাদেরকে সেমাক বলে। এরপর সবাই প্রিন্সাকে ঘরে নিয়ে যায় আর আঙ্গা একটি ফটোকে দেখে বলে যে এটা আমার গ্র্যান্ডমাদার আর সে তার গ্র্যান্ডমাদারের বেস্ট ফ্রেন্ডদেরও নাম বলে, যাদের নাম হলো উবা সাতিরা। ইনক হলো তার গ্র্যান্ডমা, কায়া তার এল্ডার সিস্টার আর উবা ইমাস। এরপর প্রিন্সেস এই ঘরের সব জিনিস ভাঙতে লাগে আর বলে যে তোমরা কি ভাবছো আমি আমার ঘরে এসে ভয় পেয়ে যাব? অন্যদিকে বাইরে আঁকি ডকুমেন্টের সামনে বলে যে এই গ্রাম গত 4 বছর ধরে অভিশপ্ত, এই জন্য এখানে কোনো ক্ষেত হয় না, সবসময় জায়গাগুলো শুকনো থাকে আর এখানে সবার অস্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যায়। বেসিক্যালি এখানে ইভিল স্পিরিট অনেক আছে, কারণ এই গ্রামে যারা আছে তারা সবসময় আত্মাদের বন্দি করে রাখত। এর ফলে আত্মারা এই গ্রামটিকে অভিশাপ দিয়ে দেয়। এরপর আমরা গ্রামের লোকেদের রাতের রিচুয়ালের প্রিপারেশন নিতে দেখতে পাই আর তারা সবাই রাতের জন্য অপেক্ষা করতে লাগে। রাতে ডকুমেন্টারি টিম ক্যামেরা সেট আপ করে প্রিন্সা আর বায়ুকে একটি ঘরে থাকতে বলে যতক্ষণ না তারা রিচুয়ালের প্রস্তুতি দেখে আসছে। এরপর আমরা দেখতে পাই প্রিন্সা পজেস্ট হয়ে গিয়েছে আর বলে যে সে সদ্যজাত শিশুর মাংস খেতে চায়।
সে কি সেটা এনে দেবে তাকে? সে এই স্বাদ কোনোদিনও ভুলবে না। আর বায়ু এইসব শুনে অনেক ভয় পেয়ে যায়। সেখানে যেই লাইটগুলো ছিল সেগুলো ফেটে যায় আর বায়ু এইসব নিয়ে প্যানিক করতে লাগে। ডকুমেন্টারি টিমের মেম্বার কাকাং সেখানে আসে আর ক্যামেরার মধ্যে সেই আত্মাটিকে আমরা ঘুরতে দেখতে পাই। প্রিন্সেস সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল আর এই জন্য তারা সবাই প্রিন্সাকে খুঁজতে লাগে। প্রিন্সাকে খুঁজতে খুঁজতে বায়ু আর কাকাং হঠাৎই সেখান থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে যায়, যেখানে অনেক ব্ল্যাক ম্যাজিক করা জিনিসপত্র রাখা ছিল। তারা সেখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগে, কিন্তু সেখানে বাইরে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। কাকাং যখন পিছন ঘুরে দেখে তখন সে বায়ুকে দেখতে পায় না। বায়ু সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল আর সেই আত্মাটি কাকাংকে হন্ট করতে লাগে। কোনো রকমে কাকাং বায়ুকে দেখতে পায় আর এবার তারা সেখান থেকে বেরিয়ে সেই ঘরটিতে চলে আসে। তারা ঘরের মেন গেট খুলে যাওয়ার চেষ্টা করে, তখনই মেন গেটটি খুলে যায় আর বায়ু যখন তার হাতটি দরজায় রাখে তখনই গেটটি জোরে বন্ধ হয়ে যায় আর বায়ুর হাত গেটের ভিতরে আটকে গিয়েছিল। অনেক চেষ্টা করার পর বায়ু তার হাত বের করতে পারে, কিন্তু তার হাত খুবই বাজেভাবে কেটে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত বেরোচ্ছিল। এরপর কাকাং আর বায়ু যাই হোক করে বাকি সবার কাছে গিয়ে বলে প্রিন্সা গায়েব হয়ে গিয়েছে। বন্ধুরা, আমরা যে মহিলাটির হাতে বাচ্চা দেখেছিলাম, অর্থাৎ যাকে দেখে প্রিন্সা হাসছিল, সে দৌড়ে আসে তাদের কাছে আর বলে যে সে আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে আর সে আক্কির কাছে সাহায্য চায়। এরপর গ্রামের সবাই আর জার্নাল রিসার্চ টিমের লোকেরা প্রিন্সাকে চারিদিকে খুঁজতে লাগে। তারা সেই ক্ষেতে বাচ্চার কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। এই শব্দটি ফলো করে তারা প্রিন্সার কাছে পৌঁছে যায়। তারা গিয়ে দেখতে পায় প্রিন্সা পজেস্ট অবস্থায় সেই বাচ্চাটিকে হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরপর বাচ্চাটিকে তার হাত থেকে নিয়ে নেওয়া হয় আর প্রিন্সাকে একটি চেয়ারে বেঁধে দেয়। আর এখন যে রিচুয়ালটি শুরু হবে তাতে সবারই কিছু না কিছু হবেই। এখানে প্রথমে ইতো প্রিন্সাকে ক্লিনস করানোর চেষ্টা করে, কিন্তু তখনই প্রিন্সা নিজের হাত পা ছুটতে থাকে। এরপর ইতো গ্রামের সবাইকে বলে যে একে ম্যাটে শুয়ে দাও। প্রিন্সাকে চেয়ারের সাথে বেঁধে আক্কির কাছে নিয়ে যাওয়া হয়। ডকুমেন্টারি টিম আর বাকি সবাইকে একটি ঘরের মধ্যে থাকতে বলে আর তাদের এটাও বলা হয় যে কোনোভাবেই এই ঘরের বাইরে আসবে না। রিচুয়াল চলাকালে নরকের দরজা খুলবে, এর ফলে সেখানে শুধু উভয় নয় বরং আরো অনেক আত্মা আসবে। আর বন্ধুরা, আমার মনে হয় প্রিন্সাকে একটি আত্মা নয় বরং অনেক আত্মা পজেস্ট করেছে। এই জন্যই কেউ বুঝতে পারছে না তার শরীরে আসলে কার আত্মা আছে, উভার নাকি অন্য কারোর। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আক্কি প্রিন্সাকে বলছিল যে 100 বডিজ, 200 বডিজ, 300 বডিজ। 300 বডিজ বলার পরে প্রিন্সা কথা বলতে থাকে। এর মানে প্রিন্সার ভিতরে 300রও বেশি আত্মা ছিল যে একটি ফর্মে চলে আসে, যাকে শেম্যাক বলা হয়। এরপর ইতো একটি রিচুয়াল শুরু করে আর ইতো বলে যে তারা রিচুয়ালে বলি দেওয়ার জন্য একটি পশুকে এনেছে, কিন্তু সেই আত্মাটি ডিসাইড করবে যে তার পশু চাই নাকি কোনো মানুষ। এরপর রিচুয়াল শুরু হয়ে যায় আর সেই আত্মাটিকে প্রিন্সের শরীর ছেড়ে দিতে বলে, কিন্তু বারবার সেই আত্মাটি এইসব কিছু এনকার করছিল। এরপর তাদের একটি ছাগলের বলি দিতে হয় আর সেই গোটের রক্তটি প্রিন্সাকে খাওয়ানো হয়। আর এইসব দেখে বায়ু অনেক ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই প্রিন্সা কনসিয়াস হয়ে যাচ্ছিল। তখনই সেই আত্মাটি প্রিন্সাকে পুরোপুরি পজেস্ট করে ফেলে, কিন্তু তখনই আমরা একটি মহিলাকে বাইরে বেরিয়ে আসতে দেখতে পাই, যার নাম নেতি। সেও পজেস্ট হয়ে গিয়েছিল। সে বাইরে এসে সদ্যজাত শিশুকে খাওয়ার কথা বলছিল। এরপর সেই মহিলাটি সেখান থেকে পালিয়ে যায়। কিছু লোক নেতির পিছু করতে থাকে আর দেখে যে নেতি একটি ঘরের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে দেয়। এর ফলে সে সেখানেই মারা যায়। এরপর আক্কি বলে যে সেই আত্মাগুলো এখন নেতিকে বেঁচেছে, এই জন্য নেতির বডিটিকে তারা প্রিন্সের সামনে রাখে। তখনই সেখানে অন্ধকারে ঢেকে যায়। ডকুমেন্টারি টিম তাদের ক্যামেরার লাইট অন করে আর সবাই এক জায়গায় জড়ো হয়। বায়ু আঙ্গাকে বলে যে প্রিন্সাকে একা ছেড়ো না। তখন আঙ্গা বলে যে সে এমনটি করবে না। এরপর আঙ্গা বলে যে হেড আক্কি বলেছিল এই রিচুয়াল করার সময় নরকের দরজা খুলবে আর এই জন্যই হয়তো অন্ধকারে ছেয়ে গেছে। তারা সবাই ডিসাইড করে যে তারা সবাই আলাদা আলাদা গিয়ে প্রিন্সাকে খুঁজবে আর তারা আলাদা আলাদা টিম হয়ে যায়। খোঁজার সময় তারা কিছু শব্দ শুনতে পায়। এরপর বায়ু আঙ্গাকে বলে যে এই শব্দ হয়তো গ্রামের লোকের,
বায়ু তাদের কাছে যেতেই যাচ্ছিল, কিন্তু তখনই আঙ্গা তাকে থামিয়ে দেয় আর তাকে বলে যে এটা কোনো মানুষ নয়, তারা নরক থেকে বেরোনো আত্মা। বন্ধুরা, আমরা সেখানে অনেক আত্মাকে ঘোরাফেরা করতে দেখতে পাই, মানে নরকের দরজা খুলে গিয়েছে। এই দুনিয়ার আর নরকের মাঝে যে দেওয়ালটি ছিল সেটা এখন ভেঙে গেছে। কিছুক্ষণ পর ইন্ডি প্রিন্সাকে দেখতে পায়। এরপর ইন্ডি প্রিন্সার পিছু করলে সেখানে অনেক আত্মা চলে আসে। এরপর আঙ্গা ইন্ডিকে পিছন দিকে টেনে নেয় আর তখনই প্রিন্সেস এখান থেকে গায়েব হয়ে যায়। আঙ্গা একটি শব্দ শুনে সেটা ফলো করতে লাগে। তখনই আঙ্গা দেখতে পায় অনেক আত্মা একটি রিচুয়াল করছে, আর গ্রামের যারা মারা গিয়েছে তারাও রিচুয়াল করছিল। এইসব দেখে আঙ্গা খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। তখনই তারা প্রিন্সাকে দেখতে পায় একটি মাঠের পাথরে পড়ে আছে। এরপর তারা প্রিন্সাকে মাঠ থেকে বাইরে বের করে, কিন্তু তারা বাইরে এসে আবার সেই স্পটেই চলে আসে যেখানে রিচুয়াল হচ্ছিল। আঙ্গা আর বায়ু বলে যে আমাদের প্রিন্সাকে এই চেয়ারটায় বসাতে হবে যাতে এই রিচুয়ালটা সম্পূর্ণ হতে পারে। এইটা শুনে বায়ু মানা করতে থাকে, কিন্তু আঙ্গা বায়ুকে বুঝিয়ে প্রিন্সাকে সেই চেয়ারে বসিয়ে দেয়। তখনই হঠাৎ সেখানে সব লাইট আর আগুন জ্বলে ওঠে আর সবাই আবার এই দুনিয়ায় ফিরে আসে। রিচুয়াল চলতেই থাকে আর প্রিন্সের মুখ থেকে একটি কালো জিনিস বেরিয়ে আসে যেটা আক্কি নেতির মুখে ঢুকিয়ে দেয়। আর আমরা দেখতে পাই প্রিন্সে এখন ঠিক হয়ে গিয়েছে। এরপর ইতো আঙ্গাকে প্রিন্সাকে সেখান থেকে নিয়ে যেতে বলে এবং তারা সেখান থেকে চলে যেতে লাগে। আর নেতির ভিতরে সেই আত্মাটিকে বন্দি করে আবার তাকে কবর দিয়ে দেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই রিসা ডকুমেন্টারিতে বলে যে তাদের কেয়ারলেসের জন্য এইসব হয়েছে। রিসা বলে যে আমি জানি না সেই গ্রাম আত্মাদের অভিশাপ থেকে মুক্তি পাবে নাকি পাবে না, আর গ্রামে তাদের সাথে যা যা হয়েছিল সেগুলো ডকুমেন্টারিতে রেকর্ড করা অ্যালাউড ছিল না। রিসা বলে যে এই ঘটনা খুবই ভয়ঙ্কর আর এই জন্য তারা কিছুদিন কোনো কন্টেন্ট বানাতে পারবে না। এরপর প্রিন্সা ক্যামেরার সামনে জার্নাল রিসা টিমের কাছে ক্ষমা চায় আর তাদেরকে তার সাহায্য করার জন্য থ্যাংক ইউ বলে। এরপর আমাদের কিছু ফুটেজ দেখানো হয় আর ওয়ার্ন করা হয় যে যেই আত্মাগুলোকে ডকুমেন্টারিতে দেখেছো তাদের নাম ভুল করেও নেবে না, মানে সেমাকের নাম চেঁচিয়ে চেঁচিয়ে নেবে না, আর যদি নাও তাহলে তারা তোমাকে পজেস্ট করে নেবে, কারণ এই মুভিটি রিয়েল ঘটনার উপর বেস্ট করে বানানো হয়েছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কিছু জিনিস বুঝিয়ে দিই। প্রথমে কথা বলি সেমাকের। এখানে অনেক ইভিল ওমেন ছিল যাদেরকে একসাথে করে সেমাক নাম দেওয়া হয়েছিল। এখানে একটি আত্মা ছিল না, বরং মাল্টিপল আত্মা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে তারা সবাই যখন সেই গ্রামে গিয়েছিল তখন তারা একটি ফাঁকা কফিন দেখতে পেয়েছিল যেটা গ্রামের লোকেরা নিয়ে যাচ্ছিল। তো এমন কফিনের এখানে দুটি কাজ থাকে। প্রথমত এটি রিচুয়ালের জন্য ব্যবহার করা হয় যাতে কোনো ইভিল স্পিরিটকে সেই কফিনে বন্দি করে রাখতে পারে। দ্বিতীয়ত যেটা নেতির সাথে হলো, নেতিকে এখানে সব আত্মা বেঁচেছিল আর এই জন্য সে মারা যাওয়ার পর সেই কালো জিনিসটা নেতির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় আর এখন সেই বডিটিকে সেই এমনি কফিনে ঢুকিয়ে দেওয়া হয়। তৃতীয়ত সেই হেলের রিচুয়ালটি, সেখানে আসলে কি হয়েছিল? আসলে বন্ধুরা, নরকের দরজা খোলা হয়েছিল কারণ প্রিন্সের আসল আত্মাটিকে ফিরিয়ে আনার জন্য। আর 5 দিনের যে ইভিল স্পিরিট হয় তারা অরিজিনাল স্পিরিটকে দূরে সরিয়ে দেয়, অর্থাৎ হেলে, যাতে তারা আমাদের দুনিয়ায় মানুষ সেজে আসতে পারে। নরকের দরজা খোলাটাই একমাত্র রাস্তা ছিল প্রিন্সাকে বাঁচানোর। এরপর নরক থেকে প্রিন্সের আত্মাটিকে এনে সেই চেয়ারটায় বসিয়ে দেওয়া হয়। এর ফলে সেমাক তার শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, মানে সেই কালো লিকুইড রূপে। সেইটা নেতির মধ্যে ঢুকিয়ে সেই ফাঁকা কফিনটিতে ঢুকিয়ে কবর দিয়ে দেওয়া হয়। মানে বন্ধুরা, সেমাক আবারও নরকে ফিরে গিয়েছিল। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো নেতিকে কে পজেস্ট করেছিল। আসলে নেতিকে সেমাকে পজেস্ট করেছিল। এই জন্যই তো সে বলেছিল সে সদ্যজাত শিশুকে খেতে চায়। ইনফ্যাক্ট আরো একটি ইন্টারেস্টিং কথা হলো যে সেমাক যে ছিল সে সদ্যজাত শিশুকে খেতে ভালোবাসতো। এই জন্য প্রিন্সের ভিতরে যখন সে আসতো তখনই সে বলতো যে সে সদ্যজাত শিশুকে খেতে চায়। মানে বায়ু তাকে বলেছিল যে সে তার জন্য সবকিছু করবে। তখনই প্রিন্সেপ পজেস্ট অবস্থায় বায়ুকে বলেছিল যে সে সদ্যজাত শিশুর মাংস খেতে চায়। বন্ধুরা, আমার মনে হয় এক্সোরসিজম করলে আত্মাদের নাম জানতে হয়। এই জন্য গ্রামবাসীরা সব আত্মাদেরই একসাথে সেমাক নাম দিয়েছিল।
যাতে তারা পিন পয়েন্ট করে এক্সোরসিজম করতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।